বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে একটি ভয়াবহ ঘটনা প্রতিনিয়তই ঘটে চলছে, যা আমরা সবাই জানি, দেখছি, কিন্তু কিছুই করছি না, বরং আরো উদ্বুদ্ধ হচ্ছি কাজটি করার জন্য। একটি রিপোর্টে দেখা গিয়েছে যে বাংলাদেশের প্রায় 15 থেকে 25 বছর বয়সী শিক্ষার্থীদের প্রায় 82% শিক্ষার্থী প্রতি বছর উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছে। কি মনে হচ্ছে এটা খুব স্বাভাবিক বিষয়? এমনকি এই ভিডিও দেখা অনেক তরুণীরাও বিদেশে পড়তে যেতে আগ্রহী। এই তরুণদের অধিকাংশেরই পছন্দের দেশ হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা কিংবা ইউরোপের কোনো কান্ট্রি। আপনি তাদের জিজ্ঞাসা করলে তারা বলবে উন্নত জীবনযাপনের জন্য তারা দেশ ছেড়ে অন্য দেশে পড়তে যাচ্ছে। কিন্তু আমি যদি বলি এদেশের হর্তাকর্তারাই আপনাকে বিদেশে পাড়ি যেতে আগ্রহী করে তুলছে, এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়। ভিন্ন মতকে দমন করা, স্বাভাবিক প্রতিবাদ রোধ করার জন্য ব্রেইন ড্রেইন একটি কার্যকর কৌশল। আচ্ছা, আপনাদের একটা মুভির কথা বলি, হয়তো এই মুভি আপনারা সবাই দেখেছেন। 12 ফেল মুভির কেন্দ্রীয় চরিত্র অনুজ কুমার শর্মা একটি কোড লক্ষ্য করুন। আমাদের গ্রামের নেতারা কখনোই চায় না গ্রামের তরুণ প্রজন্ম শিক্ষিত হোক, কারণ এই তরুণ প্রজন্ম যদি শিক্ষিত হয় তাহলে নেতা লোকেদের চেয়ারে বসে থাকা কঠিন হয়ে যাবে। এই কোডটি মনে রাখুন, সামনে এই কোডটি কাজে লাগবে। উন্নত জীবনযাপনের আশা করাটা খুব খারাপ বিষয় না। মানুষের স্বপ্ন থাকতেই পারে, আশা থাকতেই পারে। সে তার জীবনটাকে আরো মধুর করে তুলবে। এই লক্ষ্যে অনেক বছর আগে থেকেই আমাদের দেশের কর্মজীবী মানুষের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যের দেশে শ্রমিক হিসেবে যাচ্ছে, যারা দেশ ও দেশের অর্থনীতিকে স্বাভাবিক রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এর উদাহরণ হয়তো আমরা জুলাই আগস্ট মাসেও পেয়েছিলাম। রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে কোথায় নিয়ে যেতে পারে বা কোথায় নামাতে পারে তা আমরা দেখেছি। কিন্তু তরুণ সমাজের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। তরুণ সমাজ বিদেশে পড়তে যেতেই পারে, কিন্তু উচ্চশিক্ষা শেষে সেই দেশে থেকে যাওয়াটা কোনো দেশের ভবিষ্যতের জন্য সুখকর নয়। তার কারণ যেই মেধাটা আমাদের হতে পারত, অন্য কোনো দেশ সেই মেধা কাজে লাগিয়ে আমাদের ওপর শাসন করছে। আপনি একটু ঘাটাঘাটি করলে এই বিষয়ে অনেক উদাহরণ পাবেন। কি পরিমাণ বাংলাদেশি তরুণ বিদেশে পড়তে যাচ্ছে এবং তা শুনলে আপনি অবাক হবেন যখন জানবেন 2022 সালে প্রকাশিত ইউনেস্কোর সর্বশেষ তথ্য অনুযায়ী 49,151 জন শিক্ষার্থী 58টি দেশে পড়তে গিয়েছে। 2021 সালে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী 44,244 জন এবং 2020 সালে 50,078 জন, 2019 সালে 57,920 জন এবং 2018 সালে 62,000। কি দেখলেন? প্রতি বছরই দেশের হাজার হাজার মেধা বিদেশে পাড়ি জমাচ্ছে। আপনি ধরে নিতেই পারেন এর মধ্যে 50%-এরও বেশি আর দেশে ফিরছে না। আর আমরা দেশে থেকে বলছি দেশ উন্নত হচ্ছে না, দেশের কোনো অগ্রগতি নেই। কিন্তু অগ্রগতি হবে কি করে যেখানে দেশের মেধাগুলো দেশেই থাকছে না? আরেকটা মজার কথা বলি, আপনারা কি কখন চিন্তা করে দেখেছেন যে উন্নয়নশীল দেশগুলো ব্রেইন ড্রেনিংকে কেন উৎসাহিত করে? কারণ তারা চায় তাদেরকে থ্রেট দেওয়ার মতো কোনো শিক্ষিত কমিউনিটি যেন গড়ে না ওঠে। অ্যাজ আই প্রিভিয়াসলি মেনশনড, আমাদের দেশের কর্তা ব্যক্তিরাই চায় না আমরা শিক্ষিত হই। আরও কিছু মজার কথা বলি, বৈশ্বিক ব্রেইন ড্রেনিং ইন্ডেক্স তথ্যমতে নিজ দেশ থেকে অন্য দেশের পাড়ি জমানো তরুণদের মধ্যে বাংলাদেশ 31তম। 2020 থেকে 21 সালের তথ্যমতে বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি জমানোর মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা প্রায় 50,000-এরও বেশি। কিন্তু কেন এত পরিমাণ শিক্ষার্থী দেশ ছেড়ে চলে যাচ্ছে এবং পুনরায় দেশে ফিরে আসছে না? এর পিছনে যেই বিষয়গুলো কাজ করে সেগুলো এক কথায় বলা হয় পুশ ফ্যাক্টর। এর মধ্যে রয়েছে দেশের শিক্ষার মান, গবেষণার অভাব, ক্রমসমান জীবনযাত্রার মান, রাজনৈতিক অস্থিরতা বা নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের ক্রমশ ঊর্ধ্বগতি। এছাড়াও যোগ্যতার সঠিক মূল্যায়ন না করা এর পিছনে একটি বড় কারণ। উদাহরণ দিলে বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীর মতো পাবলিক ইউনিভার্সিটিগুলো থেকে উচ্চশিক্ষায় বিদেশে পাড়ি জমানো শিক্ষার্থীদের মধ্যে 400 জন শিক্ষক দেশে ফিরে আসেনি। দেশের অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে বিষয়টি একই। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি বেঁচে থাকার জন্য কি চান? আর্থসামাজিক উন্নয়ন, সুস্থ পরিবেশ,
শান্তিপ্রিয় দেশ ও মৌলিক চাহিদাগুলো। এখন আমি আপনাকে বলছি বিভিন্ন জরিপে উঠে আসা তথ্যের ভিত্তিতে আমাদের রাজধানী শহর ঢাকা পৃথিবীর সবচেয়ে দূষিত শহর। অন্যদিকে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সের তথ্য অনুসারে 137টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 118তম। কোনো দিক দিয়ে বাংলাদেশকে নিয়ে আশা করার মতো তেমন কিছুই নেই। অন্যদিকে চিকিৎসা, শিক্ষা, গবেষণার দিক থেকেও বাংলাদেশের তালিকা অনেক পিছিয়ে রয়েছে। এশিয়ার 100 ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশে একটি ইউনিভার্সিটিও নেই। এসব কারণেই তরুণেরা দেশ থেকে চলে যেতে চায়। এর পরিবর্তে তারা বিদেশে গিয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করছে, যা আমাদের দেশের জন্যই ক্ষতি বয়ে আনছে। কারণ বিদেশি বড় বড় কোম্পানিগুলো আমাদেরই দেশের মেধাগুলো কাজে লাগিয়ে তারা আমাদের শাসন করছে, যার উদাহরণ আপনি একটু চেষ্টা করলেই জানতে পারবেন। কিন্তু এর কি কোনো সমাধান নেই? অবশ্যই আছে। আর এই সমস্যার সমাধান করতে হলে আমাদের দেশের সরকারকে এগিয়ে আসতে হবে। দেশের সরকারকে এই নিশ্চয়তা দিতে হবে যে কোনো তরুণ তরুণী উচ্চশিক্ষার পর বেকার ঘুরবে না। এমনকি চিকিৎসা, শিক্ষা কিংবা গবেষণা সকল ক্ষেত্রেই তারা সরকার থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।